নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা চুলকে ঘন কালো করতে সাহায্য তো করবেই, তার সাথে সাথে চুলের সিল্কি সফট এই ব্যাপারটাও বজায় থাকবে। আজকে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো, সেটাও আবার সম্পূর্ণ হোমমেড উপায়। এই শ্যাম্পু এতটাই ভালো, আমি বলছি বলে নয়, একবার আপনারা ইউজ করে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। এতটাই ভালো যে চুলটাকে খুবই সুন্দর সিল্কি সফট সুন্দর রাখতে সাহায্য করবে। আর একদম প্রাকৃতিক উপায়ে আমি বানিয়ে দেখাবো। তো দেখুন, আমি আজকে জবা ফুল দেখাচ্ছি, আর এইরকম লাল জবা ফুল এর গাছ আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে, যদি নাও থাকে অন্য কালারেরও তো জবা ফুলের গাছ থাকে। তো আজকের ফুল নয়, আজকে জবা পাতা দিয়ে আমি একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো। তো জবা পাতা ফুলের মতনই জবা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। জবা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে আমাদের ঘন কালো করতে তো সাহায্য করেই, তার সাথে সাথে চুলকে সিল্কি সব সুন্দর রাখে। আর জবা পাতা দিয়ে আমি একদম ক্লিনজার বানিয়ে দেখাবো, চুলকে একদম ক্লিন করে দিতে পারি, এতটাই ক্ষমতা রাখি। আফ্রিকার এমন অনেক জঙ্গল আছে যেখানে শ্যাম্পুর ব্যবহারই জানে না তারা, এই জবা পাতা দিয়ে শ্যাম্পু বানিয়ে তারা কন্টিনিউ ইউজ করে যাচ্ছে, এবং তাদের চুল এখনও পর্যন্ত সিল্কি সফট ও সুন্দর। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জবা পাতা দিয়ে যেহেতু আজকে রেমেডিটা করব, জবা পাতা তুলে নিয়েছি। তো আপনারা যে কোনো কালারের জবা নিতে পারেন, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম আগে থেকেই। এবং পাতা ফুল দিয়ে যখনই কোনো রেমেডি করবেন না কেন, সবসময় চেষ্টা করবেন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া। এই পাতার মধ্যে বা ফুলের মধ্যে কি হয়, অনেক সময় ছোটো ছোটো পোকামাকড় থাকে, তো সেই জন্য। তো আমি খুব ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই জবা পাতাটা দিয়ে আজকে চলুন শ্যাম্পুটা বানাই। তো শ্যাম্পু বানাতে গেলে যেটা আমাদের করতে হবে, একটু জল নিয়ে নিয়েছি। এই জলটা কিন্তু আপনারা খাওয়ার জল নেবেন, যে জল আপনারা খান। কারণ অনেক সময় কি ট্যাপ ওয়াটার থেকে যে সল্টি ওয়াটার আসে, সেই জলটা কিন্তু চুলের জন্য ভালো নয়। সেই জন্য চেষ্টা করবেন যে জল আপনারা পান করেন সেই জলই মানে শ্যাম্পুতে ইউজ করবেন। তো এবার বলি পরিমাণটা কতটা নেবে। আমি এখানে 8 থেকে 10টার মতন জবা পাতা নিয়েছি, আর পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন, এটা কোনো ব্যাপার নয়। আর এটা কিন্তু মিক্সিতে পেস্ট করা যাবে না, বা হামন্দির সাথে থিতো করা যাবে না, এটা হাত দিয়ে কচলে কচলেই আপনাকে করতে হবে। এবার যত কচলাবেন দেখবেন জবা পাতা থেকে একটা স্লিপারি পদার্থ জলের মধ্যে মিশছে, এবং যতটা আপনারা কচলাবেন ততটাই দেখবেন কিছুক্ষণ পরে একদম পাতা জলটা আপনাদের একদম স্লিপারি হরহরে টাইপের হয়ে যাবে, এবং হাতটাও নিজেরা বুঝতে পারবেন হাতটাও কতটা পরিষ্কার হয়ে গেছে। আমরা যখন হাত দিয়ে ফেস ওয়াশ করার পরে হাতটা যখন আমরা একটু কচলাই, তখন যে কচকচে আওয়াজ হয় বা হাতটা যে পরিষ্কার হয়ে যায়, সেটাও আপনারা ফিল করবেন। একবার করে দেখুন বন্ধুরা, আমার কথা শুনে নয়, একবার অবশ্যই করে দেখুন। এই শ্যাম্পু যে চুলের জন্য এতটাই ভালো, সেটা আপনারা একবার ইউজেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি, আর একটু যদি ভাবেন যে আমরা একটু বেশি পরিমাণে করব, সেটাও করতে পারেন। তবে এগুলো পাতা ফুল দিয়ে রেমেডি, খুব বেশি করে রাখবেন না, কারণ এগুলো খুব বেশি দিন স্টোর করা যাবে না, সে ফ্রিজে রাখলেও খুব বেশি দিন স্টোর করা যায় না। সেই জন্য যখন মাখবেন ভাবছেন, তখন গাছ থেকে 4-5টা পাতা তুলে আসলেন, ভালো করে কচলে এই মানে শ্যাম্পু বানিয়ে নিলেন, তারপরে আপনারা শ্যাম্পুটা করে নিতে পারেন, তাতে উপকারটা সব থেকে ভালো হয়। যখনই শ্যাম্পু করবেন এইভাবেই শ্যাম্পু করবেন। তো দেখুন, এবার বড় বড় যে পাতার টুকরোগুলো রয়েছে, এগুলো এই অবস্থাতে কিন্তু মাথায় মাখা যাবে না। এই অবস্থায় যদি মাথায় লাগান কি হবে, এই পাতার টুকরোগুলো চুলের বিভিন্ন জায়গায় আটকে থাকবে, এবং সেটা খুবই শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু আপনাদের ছাড়াতে অসুবিধা হবে। যদিও আঁচড়ানোর পরে ঠিক হয়ে যাবে, তবু আমার মতে বলে এরকম কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন, জলটা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা স্লিপারি এই জলের মধ্যে চলে এসেছে, এবং এই পাতার টুকরোগুলো আমি ফেলে দেবো, এগুলো আর কোনো কাজে নেই। এবার এই অবস্থাতেও আপনারা কিন্তু শ্যাম্পু করতে পারেন, এটাও খুব ভালো শ্যাম্পু। এটা দিয়ে আপনারা বাচ্চাদেরকে শ্যাম্পু করাতে পারেন, তবে হ্যাঁ, এটা দিয়ে মাথায় কোনো ফেনা হবে না, কিন্তু চুল পরিষ্কার হয়ে যাবে। যারা প্রতিদিন শ্যাম্পু করেন, তারা শ্যাম্পু ইউজ না করে যদি এইভাবে শ্যাম্পু করেন, তাহলে খুব ভালো উপকার পাবেন। যেহেতু আমি আজকের মাথায় প্রচুর অয়েলিং করেছি, সেই জন্য আমার মাথায় খুব বেশি পরিমাণে অয়েলিং করলে কিন্তু এই শ্যাম্পু আবার অয়েলটাকে রিমুভ করতে পারবে না। সেই জন্য যেটা করতে হবে, আমি একটু শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। রোজের যে শ্যাম্পু থাকে সেই শ্যাম্পুই আপনারা মিশিয়ে নিতে পারেন, মিশিয়ে নিলেই হয়ে গেল খুব ভালো একটা জবা পাতা দিয়ে একটা শ্যাম্পু। আপনারা কিন্তু শুধুটাও ইউজ করতে পারেন, বা
শ্যাম্পু মিশিয়েও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। কতক্ষণ লাগাবেন? এটা মাথায় লাগিয়ে মোটামুটি চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট থাকার। আর যদি শ্যাম্পু লাগানো না থাকে তাহলে 1 ঘন্টার মতো অনায়াসে থাকতে পারেন। 1 ঘন্টার মতো থেকে তারপর হালকা ম্যাসাজ করে আপনারা মাথাটা জল দিয়ে ধুয়ে নিলেই দেখতে পাবেন চুলটা পুরো ক্লিন হয়ে গেছে। আর শ্যাম্পু দিয়ে যদি থাকে তাহলে কিন্তু এই 15 থেকে 20 মিনিটের বেশি আর রাখবেন না। হালকা হাতে ম্যাসাজ করবেন, তারপরে ভালো করে চুলটাকে ধুয়ে নেবেন। এই শ্যাম্পু কারা মাখতে পারে? এই শ্যাম্পু সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, কারণ এটার মধ্যে এমন কিচ্ছু উপাদান নেই। তবে হ্যাঁ, শ্যাম্পুটা চেঞ্জ হবে। এক একজনের শ্যাম্পু এক এক ধরনের হয় তো, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বেবি শ্যাম্পু ইউজ হবে, বা মেয়েরা যদি হার্বাল শ্যাম্পু ইউজ করতে চায় সেটাও খুব ভালো হয়। তো শ্যাম্পুটাই শুধু চেঞ্জ হবে, আদারওয়াইজ কিছু না। এইভাবে করুন, উপকার পান, আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই শ্যাম্পুটা আপনার রেডি করে ফ্রিজেও স্টোর করতে পারেন, তবে 1 সপ্তাহের বেশি করবেন না। এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।